কাউসার সোহেলি। সাংবাদিকতায় আসার পেছনের গল্পটা আমার একটু ভিন্ন রকম। আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রত্নতত্ত্বে আমি পড়াশোনা করেছি। আমি জাহাঙ্গীরনগর থিয়েটার করতাম এবং আমি একদম ডিটারমাইন্ড ছিলাম যে আমি একটা স্বাধীন পেশায় যাব, যেখানে থেকে আমি মঞ্চে কাজ করতে পারবো। কানাডিয়ান হাই কমিশনের অর্থায়নে তখন একটা ডিপ্লোমা করানো হচ্ছিল, BCDJC নামে নাইমুল ইসলাম খান ভাইয়ের একটা প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে এই আমার সাংবাদিকতায় প্রথম খাতা কলমে শেখার যে বিষয়টি সেটি শুরু। এরপরে যুগান্তরেই আমি 2004-এর অক্টোবরে আমি যুগান্তরে স্টাফ হিসেবে জয়েন করলাম। তারপর একটা সময় আমাকে যমুনা টেলিভিশনে আমি কাজ শুরু করি। তারপরে আমার মাছরাঙায় আসা, ক্যামেরার কাজ থেকে শুরু করে কিভাবে আমরা কনফ্রন্টেশনে যাব, মুখোমুখি হব একজন যে প্রতিপক্ষের যার বিরুদ্ধে প্রচুর ইনফরমেশন আছে এবং নথি রেখে আমরা কিভাবে তাকে ট্যাকেল দিয়ে সেফলি নিজে এবং ক্যামেরা এবং আমার সহকর্মীকে বাঁচিয়ে ফেরত আসবো এবং সেই রিপোর্টটা বাঁচিয়ে আমার দর্শকের জন্য আমি সেটা একইভাবে প্রদর্শন করতে পারবো। এই পুরো জিনিসটা ধারাবাহিকভাবে ভীষণ ইনডেপথ একটি প্রশিক্ষণ আমরা পাই, সেটি আমাদেরকে দিয়েছিলেন BBC প্যানোরামা থেকে। এই সমস্ত ঝক্কি নেয়ার ক্ষেত্রে এবং সব ধরনের আর্থিক দায় নেয়ার ক্ষেত্রে মাছরাঙা টেলিভিশন আমাকে যে অপরিসীম একটি ছায়া দিয়েছে, আমরা যে পরিমাণ সমর্থন পাই এবং আমাদের রাজা ভাই রেজনুল হক রাজা, আমাদের হেড অফ নিউজ, উনি যেভাবে আমাদেরকে কাজটা শুরু থেকে শেষ পর্যন্ত করে দেবার জন্য একটা প্রেক্ষাপট তৈরি করে দেয়, তা আমি কৃতজ্ঞ যে আমি মাছরাঙা পরিবারে এসেছিলাম। সাংবাদিকতা এমনিতেই অনেক ঝুঁকিপূর্ণ এবং চ্যালেঞ্জিং পেশা, আর নারীদের জন্য তো সেটা আরও বেশি। বিশেষ করে সোহেলি যেটি তার এক্সপার্টিস, সেটি হচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতা। তো এই অনুসন্ধানী সাংবাদিকতা চ্যালেঞ্জ এবং ঝুঁকি আরও বেশি। সোহেলি সেটা জয় করেছে এবং তার একাগ্রতা দিয়ে এবং তার নিষ্ঠা দিয়ে এবং তার সাহস দিয়ে। সে যেটা তার মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি কাজ করেছে সফল হওয়ার ক্ষেত্রে, সে লেগে থাকতে পারে এবং কোনো কিছু যেটা সে শুরু করে সেটা শেষ না দেখে সে ছাড়ে না। সাংবাদিকতায় এই যে লেগে থাকার যে ব্যাপারটা এবং তার সঙ্গে সাহস, এই দুটো গুণই সোহেলির আছে। যেহেতু সোহেলি ইনভেস্টিগেশন নিয়ে কাজ করছে, অতএব ওর ঝুঁকিটা একটু অন্যরকম। আমি এটা একদম, যেহেতু আমরা ঘরের মানুষ একসাথে, আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করেছি। আমাদের নানা সময়ে দেখা গেছে যে হয়তো বিষয়টা কারোর পছন্দ হয়নি, কোনো ক্ষমতাসীন বা কোনো ক্ষমতাশালী ব্যক্তির এটা ভালো লাগছে না এর বিরুদ্ধে রিপোর্ট করা। তো আমরা কিন্তু একদম সর্বোচ্চ উচ্চ পর্যায় থেকে কল পেয়েছি, থ্রেট পেয়েছি। ও এতটাই সাহসী যে ও হয়তো গুটি কয়েক দিনের জন্য হয়তো খানিকটা নিজেকে সামলায় নেয়, আবার নতুন করে কাজ শুরু করে, আবার নতুন করে চ্যালেঞ্জ নেয় এবং এই যে চ্যালেঞ্জ নিতে শেখা, এই যে চ্যালেঞ্জ নেওয়াটা, এইটার জন্য আসলে কাউসার সোহেলি। এই কাজের সূত্র ধরে কিন্তু মঞ্চে ফেরা হয়নি, কিন্তু আমি যে মঞ্চে কাজ করছি এখন, সেটা আমার কাছে ওই মঞ্চের চাইতেও অনেক একটা বড় খোলা আকাশ, যেমন ইচ্ছে তেমনভাবে উড়বার মতো এবং সরাসরি মানুষের কাছে গিয়ে মানুষের কষ্টটা চাওয়াটা নিয়ে উঠে এসে সেটা জায়গা মতো তুলে ধরবার সুযোগ, এই মঞ্চটাকে আমি আরেকভাবে ভালোবেসে ফেলেছি। আমি মেয়ে হিসেবে কখনো কখনো দ্বিধা আসে, কিছু ক্ষুধা থেকে যায়, কিন্তু মেয়ে হিসেবে আমি সারা রাত যেমন কারণ বাজারে থেকেছি, সারা রাত আমি হাইকোর্টের মাজারে থেকে কাজ করেছি, দিনের পর দিন রাতের পর রাত বাইরে কাজ করেছি। যখন আমার সাংবাদিক পেশা আমাকে যে মানদণ্ডটা, যে পরিচয়টা আমার সামনে দাঁড় করিয়ে দিয়েছে, তখন ঝুঁকিটা আমার কাছে অনেক গৌণ হয়ে গেছে। মানুষের সহযোগিতাটা অনেক বেশি মুখ্য, অনেক বেশি স্পষ্ট, যা আমাকে সামনে কাজ করবার জন্য অনেক বেশি ধাক্কা দিয়েছে যে হ্যাঁ, তুমি এগোও, এই পথেই তোমাকে হাঁটতে হবে, এই কাজই তোমাকে করতে হবে।